ইন্টেলিজেন্স বলছে যে আবারও কাশ্মীরে হামলা হতে পারে। স্যার, ইন্টেলিজেন্স বলছে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা হতে পারে, পর্যটকদের উপর হামলা হতে পারে এবং গান্ডেরবাল এবং শ্রীনগরে এবার হামলা হতে পারে। টার্গেট একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স, স্পেসিফিক ইনপুট রয়েছে। স্যার, এবার কি করা উচিত? এরপর কি করা উচিত? কাশ্মীরকে বন্ধ করে দেওয়া উচিত? কি করা উচিত? পুলিশ বাড়ানো উচিত নাকি কি করা উচিত? আমি প্রথমে অরিন্দম আচার্য স্যার, তারপর আপনার কাছে বলুন স্যার। ইন্টেলিজেন্স দেখো কিশোরা, তুমি যে প্রথমে যে লিস্টগুলো আমাদের দেখালে, তোমাকে মনে রাখতে হবে গতকালকে সন্ধ্যার সময় যে সর্বদলীয় মিটিংটা হয়েছিল তাতে 13টি পার্টির প্রত্যেকে কিন্তু ভারতের এই অবস্থানকে সাপোর্ট করেছে। আমি বলতে চাই সৈন্য সংখ্যা তোমরা যা দেখালে, ভারতে আজকে আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে 140 কোটি। এখানে হিন্দুও রয়েছে, মুসলিমও রয়েছে। আমরা সমবেতভাবে আজকে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদ রাষ্ট্রকে আজকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি, সেই প্রচেষ্টার পাশে সারা বিশ্ব এসে দাঁড়িয়ে পড়েছে। তুমি যে কথাটা বলছো, আজকে যদি এই ঘটনা ঘটাতে পারে, তাহলে আমি বলবো যে ভারতের যে ইন্টেলিজেন্সি যে ইনফরমেশন দিচ্ছে, সেটাকে আজকে প্রিকশনারি মেজার হিসাবে কি নেওয়া হচ্ছে? কেন আজকে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন আজকে যারা একের পর এক এসে ওখানে উন্মেষ করে থাকতে চাইলো, কেন আজকে দীর্ঘদিন ধরে ওখানে থেকে আজকে এত বড় একটা ঘৃণ্য কাজ করতে চাইলো? এটা তো আমাদের ইন্টেলিজেন্স ফেলিউর, অবশ্যই আমি অন্তপক্ষে বলবো। কিন্তু এর পরবর্তীকালে যদি এই ইনফরমেশন আসে, তাহলে সমস্ত দিক থেকে তাদেরকে আক্রমণ করতে হবে এবং মেইন যে রুটটা, সেই রুটটা সময় নষ্ট না করে আজকে অ্যাটাক না করা পর্যন্ত, তাহলে কিন্তু আজকে পাকিস্তানকে দমানো যাবে না। কারণ তোমরা যাবো, এই যে আজকে আমাদের পাকিস্তানে যে জায়গাটা আক্রমণ করেছে দেখছো, আজকে উঠে দাঁড়াচ্ছে হনুমানরা আজকে গাছে ওঠে। হনুমান, তারা কোনো বিদেশ নীতি মানে না, তারা কোনো আইন মানে না, তারা কোনো সভ্যতার জগতে যে সমস্ত রুলস আছে মানে না। অর্থাৎ তাদেরকে আজকে সেইভাবেই কিন্তু উত্তর দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আর কে শ্রীবাস্তব স্যারের কাছে আসবো। স্যার, আবার হামলা হবে, আবার কয়েকজন মারা যাবেন, কফিন জড়িয়ে আবার আমাদের মায়েরা বোনেরা কাঁদবে। देश सिवा ये बरमोहे शुभ कर्मंत कभी न करो, जब जाही अरी से मैं लड़ूं निश्चय कर अपनी जीत करूं। मैं एक से लख लड़ावा तब गुरु गोविंद सिंह कहलावा। আমাদের সেনাবাহিনী, আমাদের যোদ্ধা, আমাদের বীর শিবাজি থেকে এখন পর্যন্ত যারা আছেন, যারা প্রাণ বলিদান দিয়েছেন, ওদের সঙ্গে ওদের থেকে আমরা প্রেরণা নিয়েছি। আমরা ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে বরণ করি। আমার ক্ষমতা আছে, চলে আসো, এই কায়ের মতন চলে আসো, একটা লোকের বদলা নেব। তুমি মারবে, আমরা 10টা মারবো, কিন্তু সিভিলের নয়। আমরা আর্মি, আমরা কমব্যাট। আমি তোমার আর্মি, পাকিস্তান আর্মি, আমি তোমাদের নেভি, তোমাদের এয়ার ফোর্সকে শেষ করার জন্য আমরা প্রচেষ্টা করব। আমি আগেও বলেছি, মারা শুরু হয়েছে স্যার, কালকে রাত্রে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একবার ছবিটা দেখাই স্যার, আমি এই প্লাজমায় ছবি দিতে বলবো। গুঁড়িয়ে দেওয়া শুরু হয়েছে, সেই ছবি চলছে বাঁদিকে, কিন্তু আমি প্লাজমাতে আরো বড় করে দেখাবো দর্শকদের এবং সেই পাকিস্তান পন্থীদের, যারা অনেক বন্ধুরা কমেন্ট করছেন, যারা পাশের দেশেও বসে আছেন, আমাদেরই ভাষায় কথা বলেন, আমাদেরই ভাষায় কথা বলে পাকিস্তানের জুতো এবং পা চাটেন যারা, সেই পাকিস্তান পন্থী কোন দেশ বুঝে নিন। তারা দেখুন, আমি বলবো, এই যে গুঁড়িয়ে দেওয়া বাড়িগুলো, এই গুঁড়িয়ে দেওয়া বাড়িগুলো কিসের? এখানে এই জঙ্গিগুলো, কাশ্মীরের কুকুর জঙ্গিগুলো, জানোয়ারগুলো, অমানুষ, তারা থাকতো। এবং তার সঙ্গে এই গুঁড়িয়ে যাওয়া বাড়ি কি করে গুঁড়োলো দেখতে পারেন জানেন? দর্শকদের জিজ্ঞেস করছি, সারাদিন দেখিয়েছি, আরো একবার দেখাই। রাত্রেবেলা যেভাবে এক্সপ্লোশন হলো, যেভাবে বিস্ফোরণ হলো, তাতে পাকিস্তানের প্রত্যেকটা সন্ত্রাসবাদীর প্রাণে, যারা ভারতেরও মধ্যে বসে আছে কয়েকজন, তাদের প্রাণে ধুকপুক শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তাদেরও বাড়িগুলো এইভাবে গুঁড়িয়ে দেওয়া হবে, এইভাবে গুঁড়িয়ে দেওয়া হবে, এইভাবে এক্সপ্লোশন হবে। প্রতিশোধ শুরু হয়েছে, প্রতিরোধ শুরু হয়েছে, প্রত্যুত্তর শুরু হয়েছে, প্রত্যাঘাত শুরু হয়েছে। প্রতিশোধ, প্রতিরোধ, প্রত্যুত্তর, প্রত্যাঘাত হচ্ছে। আর এটা তো ট্রেলার। এবার পাকিস্তানে কি হয় বলুন স্যার? খেলা তো এখন শুরু হয়েছে। আমরা কোনোদিন আক্রমণকারী ছিলাম না, আমরা কিন্তু রিসপন্ড দিতে আবার আমরা দাঁড়াবো না। আপনারা যদি একটাই করেন, তাহলে এই জেনারেল আসিম মুনির আর এই লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক বাদ পাবেন না। আফগানিস্তানে একটা খেলা আছে বুজকাশি, তার মানে তোমাদের দুশ্মনের যেটা মাথা নিয়ে, মুন্ডু নিয়ে ওরা খেলা করে। আমরা চাই এই জেনারেল আসিম মুনির আর এই যে লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের মুন্ডু নিয়ে আমরা এখানে খেলা করতে চাই, আমরা বুজকাশি করতে চাই। আপনি যদি কিছু করেন, একটা মিসস্পেল করেন, তাহলে ওর
ওর পরিণামটা আপনার পাকিস্তান ইসলামাবাদে জিএইচকিউতে দেখা যাবে। আর এই যে ইন্টেলিজেন্সের কথা বলছেন, ও তো লস্করে তয়বা লোক তো ওখানে আজকে মরেছে, লাল্লু না লুল্লি কি নাম আছে? মরেছে আর মরেছে। ওরা তো পালিয়ে যাচ্ছে। আর ওরা হাফিজ সঈদ দেখা যাচ্ছে না, আর লাকবি দেখা যাচ্ছে না, কেউ দেখা যাচ্ছে না ওখানে। আপনি যেটা ভিডিও দেখছেন সব ডক্টর দেখছেন আপনি। ওরা ভয়, ভারতের ভয়, ভারত ঢুকে মেরেছে। আপনি যদি 2 বছরে দেখেন মিস্টিরিয়াস লোক গিয়ে ওখানে মেরে এসছে। টোটালি আপনার যতগুলো ওদের টেরর ক্যাম্প, টেরর লঞ্চিং প্যাড, হোল্ডিং এরিয়া, আইএসআই এরিয়া সব খতম হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।